আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা দেশে চালু হচ্ছে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ৬২ জেলায় ১৫০ উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১,৩০,০০০ শিক্ষার্থী এ প্রকল্পের সুবিধাভোগী হবে। প্রকল্পটি সফল হলে সারা দেশের স্কুলগুলোয় মিড ডে মিল চালু করা হবে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন প্রকল্পটির পরিচালক পিডি ও যুগ্ম সচিব হারুনুর রশিদ। তিনি বলেন, প্রকল্পটি আগামী সেপ্টেম্বর চালুর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্নে আমরা কাজ করছি। অক্টোবরে টেন্ডার কার্যক্রম শেষ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে শিক্ষার্থীদের হাতে খাবার পৌঁছাতে পারব। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য তুলে দেয়াই আমাদের লক্ষ্য। এটি নিশ্চয়নে জরুরি, তাই সব দিকে খেয়াল রেখে আমরা এগোচ্ছি। সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। জানা যায়, গত জানুয়ারিতে শুরু হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বা মিড ডে মিল প্রকল্পটির আওতায় স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন সরবরাহ করা হবে পুষ্টিকর খাবার। এর মধ্যে রয়েছে বনরুটি, সেদ্ধ ডিম, ইউএসটি দুধ, ফর্টিফাইড বিস্কুট এবং মৌসুমি ফল ও কলা। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার শিক্ষার্থীদের পরিবেশন করা হবে বনরুটি ও সেদ্ধ ডিম। সোমবার বনরুটি ও দুধ এবং বুধবার মিলবে ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল বা কলা। প্রতিটি বনরুটির ওজন নির্ধারণ করা হয়েছে ১২০ গ্রাম, প্রতিটি ডিম ৬০ গ্রাম, দুধ ২০০ গ্রাম, বিস্কুট ৭৫ গ্রাম ও ফল ১০০ গ্রাম। প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিদিনের এই খাদ্য তালিকা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করবে এবং ক্ষুধার তাড়না থেকে মুক্তি দিয়ে শ্রেণীকক্ষে মনোযোগে বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমাবে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পে মোট বরাদ্দ রাখা হয়েছে ৫,৪৫২ কোটি টাকার বেশি। এর মধ্যে ৯৭% ব্যয় বরাদ্দ রাখা হয়েছে খাদ্য সরবরাহের জন্য। ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পটির জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২,১৬৪ কোটি টাকার বেশি। এদিকে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে স্কুল ফিডিং মনিটরিং কমিটির গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, নিরাপত্তা খাদ্য পরিদর্শক সহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। এছাড়াও প্রকল্প বাস্তবায়নে প্রশিক্ষণ গুরুত্ব পাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজন করা হবে ১৯২টি ব্যাচে ওরিয়েন্টেশন ও কর্মসূচি। অংশ নেবেন প্রায় ১৯,৭১৯ শিক্ষক ও কর্মকর্তা। এখানে যে বিষয়টি আমরা জানলাম, এখানে কিন্তু যে এর আগে যে খাবারের যে মেনু দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কোন খাবার কতটুকু দেওয়া হবে সেই পর্যায়ে কিন্তু সেই বিষয়ে কিন্তু তেমন কিছু বলা না হলেও এবার কিন্তু সরাসরি অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আসলে কি পরিমাণ মানসম্পন্ন এবং কি পরিমাণ খাবার এখানে সরবরাহ করা হবে। তো আসলে ঝরে পড়া প্রাথমিক বিদ্যালয়ে আপনারা জানেন যে সাধারণত নিম্ন শ্রেণী, নিম্নবিত্ত এবং দারিদ্র শ্রেণী গোষ্ঠীরা বেশি এখানে পড়াশোনা করে। তো যার ফলে তাদেরকে আসলে তারা যেন স্কুলে থেকে তাদের খাবারের চিন্তা না করতে হয় এবং প্রয়োজনীয় খাদ্য পুষ্টির অভাব না হয়, এই জন্যই মূলত কিন্তু আসলে এইটি সরকার একটি উদ্যোগ নিয়েছে। তো প্রাইমারির এর পরবর্তীতে আসলে এই বিষয়ে কি আপডেট পাওয়া যায় সে বিষয়ে, এছাড়াও আমাদের এখানে সরকারি বিভিন্ন বিষয় এবং
চাকরি বিষয়ক যে কোনো তথ্যর আপডেট সবসময় দেওয়া হয়। আপনারা এই ধরনের সব কিছুর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।